নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? তো আজ আমি আপনাদের জন্য যে স্পেশাল ভিডিওটা নিয়ে এসেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের মধ্যে অনেক নতুন বিটিএস আর্মিসরা হয়তো এই ভিডিওটা দেখেননি। বিটিএস ড্রামা, হ্যাঁ, বিটিএসদের তো সিঙ্গেল ড্রামা আছে, কিন্তু আজ যে বিটিএস ওয়ার্ল্ড ড্রামাটা আমরা দেখব এটাতে বিটিএসের সবাই একসাথে আছেন। তো এই ভিডিওতে আমরা বিটিএস এর শর্ট ক্লিপগুলো দেখব। আর আপনারা তো নিশ্চয়ই বিটিএস এর সিঙ্গেল ড্রামাগুলো জানেন, যেমন জিনের হ্যান্ডসাম হোটেলিয়ার, যেখানে জিন হোটেলে কাজ করেন। জিমিন, যে কিনা রাইস কেক বানায়, যে কে একটা তাইকেন্ডো ক্লাবে আছেন। আর ভি একজন ফার্মার। তো আজ অবধি আমরা বিটিএস এর গান শুনেছি, কিন্তু আজ আমরা তাদের অ্যাক্টিং দেখব। তো শুরু করা যাক। ফার্স্ট ক্লিপে বিটিএস মেম্বাররা টিচার হয়েছেন। জিন এখানে কিছু অ্যানিমেলস এবং বার্ডসের নাম বলছেন, আর বাচ্চাদের তাদের আওয়াজ বের করতে হবে। স্প্যারো, ডাক, পিক, স্প্যারো, আমার ছোট বেবি চিক্স। এটা ভালো পিকনিক, তাই না? একটা বাচ্চা বলছে, টিচার আমার পটি হয়ে গেছে। তুমি পটি করে দিয়েছো? হিউন, তুমি কি পটি করেছো? কোনো ব্যাপার নয়, কেঁদো না। টিচার শুধু ইউনাকে ভালোবাসে। না না, আমিও পটি করব। আমিও আমিও না না, পটি করো না, থামো। তোমরা এখানে পটি করতে পারো না। না না। জিন আর জেহোব বাচ্চাদের কাপড় ধুচ্ছে। হবি বলছে, হিয়ং, এইসব করার জন্য তুমি আমাকে ছুটির দিনেও টেনে নিয়ে এসেছো। জিন বলছেন, আমি বললাম তো সরি। হিয়ং, তুমি কি কাঁদছো? না, আমি না। সো সুইট। তোমরা ভাবো যদি বিটিএস তোমাদের টিচার হতো। ওকে, নেক্সট। এখানে বিটিএস বারবার হয়েছেন। উপস, আরে মেয়েটা তুমি কি করলে? আর বিকে ইশারা করে বলছেন, গোঁফ কেটে গেছে, এবার কি করব? এবার যতজন মেম্বার এখানে ছিল সবাই বাইরে পালিয়ে গেল। আর ভুল সময় এন্ট্রি হয় আমাদের সুগার। ব্যাস, সুগা ভেসে গেছে। কাস্টমার সুগাকে বকছে, আর মহান ব্যক্তিরা সকল এখানে লুকিয়ে বসে আছে। নেক্সট, এখানে বিটিএস ভূত ধরার লোক হয়েছেন। সবার প্রথমে আরএম আছে। আরএম বলছে, ওকে, আমরা এটা রিয়েলে করব, সেরকমই করো যেরকম আমরা প্র্যাকটিস করেছি। জেহো ভয় ভয় বলছেন, নামজুন, আমার মনে হয় না এটা ভালো আইডিয়া হবে। আজকালকার সময়ে ভূত বলতে কিছু হয় না। আরএম বলছে, হয় হয়, আর আমরা তাদের ধরবো। ভয় পেও না, এটা শুধু কুকুর আওয়াজ হবে। চলো আমরা কজন আছে তা কাউন্ট করি। 1, 2, 3, 4, 5। জেহো বলে 8। আরএম বলছে, তুমি 8 কেন বললে? ফোকাস করো। 1, 2, 3, 4, 5, 6। এতজনই আছি, আমরা 6 আছি। কে নেই এখানে? ও ভূত 11 মিটার দূরে আছে, 10 মিটার দূরে আছে। এটা নিচে রাখো আর চার্জ করো। লেটস গো। 4 মিটার, 3 মিটার, 1 মিটার। কিন্তু আমরা তো মিডল গেটের সামনে আছি।
এরা নাকি ভূত ধরবে। ও ভি, আহ আমি সত্যি একটা ভালো ঘুম মেরেছি। কিন্তু সবাই কোথায় যাচ্ছে? আচ্ছা, কোথাও কি দেখা করার কথা ছিল আমার? না। এবার লাস্ট। এখানে রুম কম আছে, কিন্তু সবার ঘুমানোর জন্য ভালো বিছানা দরকার। এই জন্য এরা রক পেপার সিজার খেলছে। যে হারবে তাকে সোফাতে শুতে হবে। ম্যাকনে লাইনের জেতা উচিত নয়। ম্যাকনে মানে জানেন নিশ্চয় আপনারা, যারা বয়সে ছোট হয়। যে কে বলছে কম্পিটিশানে কোনো ছোট বড় হয় না। তোমরা কি রেডি? পরে তোমাদের আফসোস হবে না তো এটার জন্য? কেন, তুমি কি কনফিডেন্ট নও? তাহলে আমরা শুরু করি। রক পেপার সিজার। ভি জিতে গেছেন। এক্সকিউজ মি, আমি উইন হয়েছি। সাইট। আমি জানতাম যে আমি জিতবো। আমি এই জায়গাটাই চাইছিলাম। বাকি সব মেম্বাররা হাসছেন, কারণ ভি রুমেও যেতে পারতেন বিছানাতে, কিন্তু জেতার পর ভি এই জায়গাটা বেছেছেন। তোমরা খেলতে থাকো। আমার চোখ এদের সবার হাতের থেকে জোরে চলে। আর এম জিনের স্মাইল দেখে ভাবছেন এই হাসিটার কি মানে হতে পারে? এর কাছে কি কোনো প্ল্যান আছে? কম্পিটিশন কঠিন আছে, কিন্তু ঠিক আছে, আমি হারতে পারি না। আমি আর সোফাতে ঘুমাবো না। হাহ, আমার খিদে পেয়েছে। সত্যি বলতে আমি হেরে গেলেও আমার হাতে কোনো যায় আসে না। আমার সত্যি কিছুতে যায় আসে না। আমি শুধু ঘুমোতে চাই। সুগার জিন জিতে গেছেন। জিমিনার জেহোপো জিতে গেছেন। ছোট রুমটা কোথায় আছে? লেটস গো। লিভিং রুম। হো, আমি হেরে গেছি। হয়ে গেছে সব। নামজুন, জাংকুক, আমরা আরামে থাকতে পারি আর এই জায়গাটা শেয়ার করতে পারি। চলো শেয়ার করা যাক, রুমমেট হতে মজা আসবে। সো আর্মিস, আজকের ভিডিও এত দূর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি এদের সিঙ্গেল ড্রামাগুলো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। সো বাই, টেক কেয়ার, সবাই নিজেদের খেয়াল রেখো।